নমস্কার! আমি শ্রাবণী চলে এসেছি আমার রান্নাঘরে। আমাদের গ্রামগঞ্জে থাকা একটা আলুর জমির স্পেশাল একটা শাক, এই শীতের সবজি বা শীতের শাক নিয়ে চলে এসেছি এবং ভালো করে বেছে নিচ্ছি। গোড়াগুলোকে বেছে ফেলে দেব এবং ৫ বার ৬ বার করে জল পাল্টে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে। কারণ এই জমিতে এখন আলুর জমির শাক এটা অনেকটাই বিষ দেয় জানেন তো? যেহেতু আমার নিজের জমি আছে দেখেছি তাই অনেকটাই বিষ স্প্রে করে, তাই জন্য অনেকবার ভালো করে আপনারা ধুয়ে নিয়ে খাবেন। আর এই স্যুপটা খুবই কচি ২-১ মিনিট একটুখানির জন্যে ভাপিয়ে নেবেন। অল্প একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি আমি এবং তারপরেই কড়াইটা আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যে যেমন খাবেন এবং দেবো এখানে আমি নিরামিষ যেহেতু করছি, তো অন্য কিছু তো আমি অ্যাড করব না। আমি একটু লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে আর লঙ্কা থেকে যখন তেলটা থেকে সুন্দর একটা মিষ্টি সেন্ট বেরোবে বা ফ্লেভার বেরোবে, সেই টাইমে আমি ভাপিয়ে রাখা এই আমাদের গ্রামেগঞ্জে থাকা এই বেতুর শাক বহুত উপকারী গো বন্ধুরা। এটা ডক্টররা খেতে বলেন। তো আমি দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে কালো জিরে ফ্লেভারটা শাকের সঙ্গে থাকে। এই পর্যায়ে আমি সুন্দর করে তেলের সঙ্গে শাকের সঙ্গে ভালো করে ভেজে নেব। হ্যাঁ, এই সময় দেখবেন শাকটা থেকে আবারও বেশ খানিকটা জল বেরোবে। জলটাকে অবশ্যই আমার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে মেরে নিতে হবে জলটাকে এবং এই পর্যায়ে অল্পই আমি একটু নুন আর একটু চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু শাকটা একটু মিষ্টি খেতে আমরা পছন্দ করি, তো যাই হোক নুনটা অল্প দিয়েছিলাম সেই হিসেবে আর একটু নুন দিলাম। চলুন হয়ে গেল চটজলদি বছরের ১ম আসা গ্রামেগঞ্জে থাকা এই বেতের শাক। তো চলুন কেমন লাগলো রেসিপিটা আপনারা সকলে জানাবেন। যদি ভালো লেগে থাকে এইরকমই অথেন্টিক রেসিপি পেতে তাহলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব, আর পুরনো বন্ধু হলে পাশে থাকার জন্য আমার একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, অল টাইম ভালো